তো আমার কেন যেন মনে হলো যে দি পাইলট ট্রাইড হিজ বেস্ট, মানে উনি চেষ্টা করেছিল মনে হয় মাঠের মধ্যে বিমানটি ল্যান্ড করা, কিন্তু উঁচু একটা বিল্ডিং আর একটা থাকার কারণে মনে হয় উনি সেভাবে শেষ মুহূর্তে ওইভাবে করতে পারেননি। তো দুর্ঘটনা ঘটে গেল। সবচেয়ে আমি কিছুক্ষণ আগেও আমি বলছিলাম যে একটা দুর্ঘটনা ঘটার পরে আসলে আমরা অনেক কিছু ভাবি, অনেক কিছু আমাদের সামনে আসে, যে কেন এরকম একটি বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, কেন জনবহুল এলাকায় প্রশিক্ষণ দেওয়া হয়, এই বিষয়গুলো সামনে আসে। হয়তো এবারও আসছে, বা আদৌ এর কোনো সমাধান হবে কি না আমরা জানি না, কারণ এর আগে আমরা এরকম অনেক ঘটনা দেখেছি, ঘটনার পর আলাপ আলোচনা হয়েছে ঠিকই, কিন্তু বাস্তবে কোনো সমাধান আসেনি। এই যে কদিন পরে পরে দেখবেন যে উঁচু উঁচু বিল্ডিংয়ে আগুন লাগে, আগুন লাগার পর সেটা নিয়ে হইচই হয়, অনেক মানুষ মারা যাওয়ার পর অনেক কথাবার্তা আসে, কিন্তু মানে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। এখন ওই দেখেছেন যে কদিন আগেও বেলি রোডে একটি উঁচু ভবনে আগুন লাগলো, কি অসহায় মানুষ বাঁচার জন্য উপর থেকে লাফ দিয়ে মৃত্যুবরণ করেছে, বাঁচার সুযোগ ছিল না। তো আমরা এই উঁচু ভবনগুলোতে আগুন লাগলে কিভাবে তাদেরকে সেভ করা যায়, সেই পরিমাণ ক্রেন, উঁচু ক্রেন আমাদের না থাকলে সেগুলো নিয়ে আসা দরকার, স্পেশালাইজড হেলিকপ্টার আনা দরকার, কোনো জায়গায় আগুন লাগলে পরে কিভাবে তাড়াতাড়ি নেভানো যায়, এই ব্যবস্থাগুলো আমরা নেই না। এখন আমরা মানে খুবই আতঙ্কের বিষয়, যদি ঢাকায় একটা বড় ধরনের ভূমিকম্প হয় তাহলে কি অবস্থা হবে। অসহায়ভাবে নিজের জীবন দেওয়া ছাড়া জনগণের কিছু করার নাই, কিন্তু আমরা তো আগে ভাগে কিছু ব্যবস্থা নিতে পারি, নেওয়া উচিত। এই বিষয়গুলো আমাদের মনে হয় মাথায় রাখা উচিত, কোনো ঘটনা ঘটার আগে যাতে আমাদের ব্যবস্থাগুলো নেওয়া থাকে। এগুলো নিয়ে আর কতদিন আমরা বলতে বলতে আমরাও টায়ার্ড হয়ে গেছি। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।